গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, কেউ স্কিপ করো না। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, অনেকক্ষণ টুকিটাকি যা কাজকর্ম থাকে, কাজকর্ম কিছুই থাকে না, করলে থাকে না করলে থাকে না। তো দেখতেই পাচ্ছ পুকুর আমার কতটা ব্যস্ত। এখানে আবার কি একটা দিয়ে গেল, মানে যেখান থেকে যা পায় সব কিছু নিয়ে এসে ও নিজের খেলনা বানিয়ে নেয়। তো যাই হোক, তো চলো, যেটা বলছিলাম যে বাবার বাড়িতে কাজকর্ম করলে পারে থাকে না, আর করলে পারে কিছুই কাজকর্ম থাকে না। তো যাই হোক, চলো টুকিটাকি যা কাজকর্ম ছিল সেগুলো সমস্ত কিছু করে নিয়েছে। আমার খাওয়া দাওয়া, পুকুরের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। নাও, তো চলো এবার সারাদিন কী করি না করি সবটা শেয়ার করবো সবার সাথে। থেকেও স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আশা করি আজকের ভিডিওটা অন্যদিনের তুলনায় তোমাদের অনেকটা ভালো লাগবে। তো আজকে অনেক দিন পর একটু নিজের যত্ন নিতে বসলাম। জানো তো, বিয়ের আগে এইগুলো নিয়েই বসে থাকতাম, আর বিয়ের পরে জানো তো সংসার, আশপাশের মানুষের ভালো রাখার দায়িত্ব, আর সবার আগে আমার সন্তান। তো এই সব কিছুর মাঝে আর নিজের দিকে তাকানো হয়ে ওঠে না। দিন শেষে মনে হয় একটু রেস্ট নিয়ে নিই, একটু শুয়ে থাকি, এটাই বোধহয় বেশি আরামের হবে। নিজের যত্ন বলতে জানো তো স্কিনের কথা আমার কখনোই মনে হয় না, কারণ ভগবানের আশীর্বাদে স্কিন আমার প্রচণ্ড ভালো। আমি কোনো কিছু ইউজ করি না, বাট তবুও ভীষণ ভালো। আমার প্রবলেমই শুধু আমার চুল নিয়ে। জানো তো, যবে থেকে প্রেগনেন্সি আমার লাইফে এসেছে তবে থেকে আমার চুল পড়া স্টার্ট হয়েছে। জানি না এটা কবে বন্ধ হবে। ডাক্তারও এটাই বলেছে যে প্রেগনেন্সির চুল ওঠা একদম একটা পার্ট। তো এটা নাকি আপনা আপনি ঠিক হয়ে যাবে। তো জানি না, হয়তো সব চুল উঠে যেদিন আমি ন্যাড়া হয়ে যাবো সেদিনই ঠিক হবে। তো কী আর বলবো। তো চলো, তারপর কিছু জামা কাপড় ছিল, সেগুলো ছাদে মেলতে চলে আসছিলাম। আর পুকুনও আমাকে দেখে পিছনে পিছনে ছাদে উঠে গেছে একা একাই। তারপরে এই যে ছাদ থেকে নিচে নেমে এসে পুকুনকে খাওয়াবো লেবু, তারই ব্যবস্থা করছি আর কি। সমস্ত কাজ কমপ্লিট করে স্নান টান করে চলে আসলাম ঘরে। কাজ বলতে ওই আর কি, আমার যেটুকু কাজ সেটুকুই, খাওয়া দাওয়া, পুকুরকে খাওয়ানো, ঘুম পাড়ানো সব কিছু। তারপর স্নান করে পুজো দিয়ে নিলাম। আজকে প্রচণ্ড গরম, জানি না কবে বৃষ্টি হবে। তো চলো এখন কথা বলবো না, পুকুর ওঠার সময় হয়ে গেল অলরেডি, 3টে সাড়ে 3টের কাছে বাঁচতে যায়। তো আমি এবার একটু রেস্ট নেবো, শুয়ে থাকবো, আবার পরে বিকেলবেলা তোমাদের সাথে কথা বলবো। তো এই যে আমি বিকালবেলা যাবো একটু মামা বাড়িতে, মাও যাবে, মা ঘর তালা দিয়ে দিচ্ছে। এই যে দেখো ক্লাব মাঠে সবাই ক্রিকেট খেলছে, আর পুকুন কিন্তু মামা বাড়িতে অনেক আগেই চলে গেছে। আমার ভিডিওতে হাই করে দেবো। তো এই দেখো পুকুন মামা বাড়িতে এসে আমরা সবাই গল্প করছিলাম, বুনু, মামি, আমি, মা। আর এই যে ও এখানে কল পেয়ে গেছে, মানে জল দেখলেই ওকে আর পায়কে, ও চলে গেছে জলের কাছে। এই যে এখানে সবাই মিলে গল্প করছিলাম বসে বসে। আর এই যে একদম বাড়ি যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। তো এই যে চললাম বাড়ির পথে। তো চলো বাড়ি গিয়ে কথা হবে। তো এই জিনিসটা কি বলো তো, এটা কালকে বাজার থেকে কিনে নিয়ে এসেছে। এটার জিনিসটার নাম হচ্ছে পান্তুয়া। এটা খেতে বিভৎস মিষ্টি। তো যাই হোক, বাড়ি আস্তে আস্তে মামাদের বাড়ি থেকে রাত হয়ে গেল। রাত মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, প্রায় 6:30টার উপরে বাজে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা।